এই কেকটা দেখার পর আমারই খুব ভালো লেগেছিল, কারণ কেকের যেই টপারগুলা ছিল ফন্ডেন্টের ছিল, আর প্রত্যেকটা টপার বানাতে আমার যেরকম ভালো লেগেছিল আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজকে আপনাদের সাথে এই 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক আর হচ্ছে ফন্ডেন্ট দিয়ে টপার গুলা সেট করা সবকিছুই শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। প্রথমে এটা ছিল আমাদের একটা বেসিক ভ্যানিলা ফ্লেভার কেক 1 পাউন্ডের, আর এই কেকটা খুবই সফট হয়েছিল, হাইটও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এখানে আমি প্রথমে কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমার প্রত্যেকটা কেকে আমি 3টা স্লাইস করে কেটে নেওয়ার চেষ্টা করি, কারণ 3টা লেয়ার থাকলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে হাইটটাও সুন্দর হয়, আর হচ্ছে কাটার পর লেয়ারগুলো খুবই ভালো লাগে। আর ক্রিম লাগানোর সময় আপনারা যারা হোম বেকার আছেন তারা অবশ্যই ক্রিমের যেই লেয়ারগুলো থাকে ওইটা পারফেক্টলি দেওয়ার ট্রাই করবেন, কারণ কাস্টমার যখন কেকটা কাটবে ভিতরে লেয়ারগুলা যদি সুন্দর হয় দেখতে, তাহলে কিন্তু মানে প্রথমে দেখতেই যদি ভালো লাগে, খেতে অবশ্যই তারা পছন্দ করে খাবে আর ভালো লাগবে। তো আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে এটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এরপর হচ্ছে আমি ফাইনাল কোটিং করে নিব। যদিও এটা একটা মেয়ে বেবির মুখে ভাতের কেক ছিল, মানে ওদিন ওর অনুষ্ঠান ছিল, 6 মাস পূর্ণ হয়েছে। আর এই কেকটা নিয়েছে আমার একটা রিপিট ক্লায়েন্ট, আমার ছোট একটা বোন। তো ও এর আগেও আমার থেকে এরকম ফন্ডেন্ট টপার দিয়ে আরো 2টা কেক নিয়েছিল। তো তখন তো ওর ভিডিও শেয়ার করিনি, বাট অনেক প্রথম যখন আমি বিজনেসটা শুরু করি তখনই নিয়েছিল। তো এটা হচ্ছে তার 3rd কেক। তো এই কেকটাও খুবই সুন্দর হয়েছে। এটার ফিনিশিংটা ওইরকম ছিল না, কষ্ট ছিল না। আমি খুব তাড়াতাড়ি এটা ফিনিশিং নিয়ে আসছিলাম। আর এই কালারটা না আসলে ছেলে মেয়ে দুজনকেই ভালো লাগে, বাট পিঙ্ক কালারটা কিন্তু আবার ছেলেদের অনুষ্ঠানের সময় ভালো লাগে না। মেয়েদের ক্ষেত্রে পিঙ্ক ব্লু দুইটাই চাই। তো উপরে সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছিলাম। এই ডিজাইনটা মাশাআল্লাহ এত পারফেক্ট হয়েছিল সেদিন। আর নিচেও কিন্তু আমি জিগজ্যাগ ডিজাইনটা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে ব্রেড নাইফ দিয়ে করেছিলাম, একদম চিকন হয়েছে। আর ডিজাইনটা আর উপরেরটাও খুবই সুন্দর হয়েছিল। তো এটা করার পর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি ফন্ডেন্ট দিয়ে টপার আগেই রেডি করে রেখেছিলাম। এই কেকটা বানানোর সময় আগের দিন অর্ডার করেছিল, আর আমার কাছে ফন্ডেন্ট একদমই ছিল না। এরপর হচ্ছে আমি যে বাসায় বানাবো, তো বাসায় বানানোর জন্য যেই সব উপকরণ দরকার ছিল সেগুলোও ছিল না। তো তাড়াহুড়া করে আমি সব ফন্ডেন্ট আনিয়ে রেখেছিলাম। এরপর এই ছোট্ট ছবিটাও প্রিন্ট করে নিয়ে আসছে। আর এখানে দেখেন ভাত, তারপর হচ্ছে একটা ভাজি, আর হচ্ছে ডিম দিয়েছিলাম। আর এটাকে আমি উপরে গোল্ডেন ডাস্ট দিয়ে ভালো করে গ্লিটারি করে নিয়েছিলাম, দেখতে খুবই শাইনি ছিল। তারপর ফ্রুটস ছিল, ফিশ ছিল, মিষ্টি ছিল, 1 গ্লাস দুধ ছিল, তারপর এখানে আরেকটা মিষ্টি ছিল। তো সবগুলা একদম পারফেক্ট হয়েছে, মানে আমার কাছে খুবই সুন্দর হয়েছে। আর আমার ক্লায়েন্ট আপু অনেক বেশি খুশি হয়েছিল। আর এই কেকটা যেটা ছবি দিয়ে রেফারেন্স পিকচার ছিল সেটা হচ্ছে এটা। তো দেখেন প্রায় সেম টু সেমই হয়েছে। তো এর উপরে আবার ছিল সুগার বল, এভাবে দিয়ে দিতে বলেছিল, তো আমি সুন্দর করে সুগার বলও দিয়ে দিয়েছি। কেকটার ফিনিশিং, তারপর হচ্ছে ফন্ডেন্টের টপার, সবকিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভেতরে এরকম বা যে কোনো কেক আপনারা অর্ডার করতে পারবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।